নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা আপনাদের আবার প্রত্যেকের শেয়ার করা খুবই দরকার। কারণ হচ্ছে শহরের যে ঘটনাগুলো চলছে সেই ঘটনাগুলো নিয়ে লড়াই করার দায়িত্ব এখন আপনাদের এবং আমাদের, এবং আমাদের জন্য নয়, শুধু আমার জন্য নয়, আপনাদের জন্য এখন লড়াই করার দিন এবং সবাইকে এগিয়ে আসতে হবে। দর্শকবৃন্দ, শহরে যে চোরের যে তাণ্ডব চলছে বিগত 2 বছর ধরে, এত তাণ্ডব হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না। কিসের কারণে ধরা পড়ছে না বলে জনগণের মুখে একটাই প্রশ্ন, কিসের কারণে পুলিশ সেই চোরদেরকে ধরতে পারছে না? এত সব কমপ্লেন করার পরও কোনো সূত্র পাচ্ছে না কেন পুলিশ? তা নিয়ে জনগণের মনে এখন পুলিশ নিয়ে অনেক সন্দেহ যাচ্ছে। দর্শকবৃন্দ, আজকেও গতকালকে আরেকটা ভয়ানক চুরির ঘটনা হয়েছে। চুরির এই কয়দিন ধরে চুরির যে ঘটনাগুলো দেখাচ্ছি সেগুলোতে আপনারা বুঝে নিয়েছেন যে চুরি হচ্ছে। অনেকের বাড়িতে সিসিটিভি আছে, ফুটেজ পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকের বাড়িতে সিসিটিভি নেই। যে ঘটনাটা গতকালকে ঘটেছে আমাদের শিলচরের লিঙ্ক রুটের ল্যান্ড নাম্বার 6-এ, সেখানেও সিসিটিভি ফুটেজ নেই, কিন্তু নিয়ে গেছে মূল্যবান সামগ্রী, ল্যাপটপ, সোনা গয়না, টাকা পয়সা সহ বিভিন্ন জিনিসপত্র। এখন যে চুরের দলটা যেটা বেরোচ্ছে, যেটা তাণ্ডব চালাচ্ছে, ওরা কি করে এই যে ইম্পর্টেন্ট যে দামি জিনিসগুলা, মোবাইল, ল্যাপটপ, সোনা গয়না, এইগুলো নিয়ে যায়, সিলিন্ডার, বাইক এইগুলো নেয় না। কারণ এইগুলো এত ভারী, এগুলো নিয়ে কী করবে? আরেকটা যেটা আমরা সূত্রে খবর পেয়েছি, সেই সূত্রটা হচ্ছে চুর নাকি এরকম 5-6 জন করে আসবে, আসার পরে বিভিন্ন জায়গাতে ওরা যাবে আর কি, টিম যাবে, কিন্তু একটা গাড়ি বা অটো নিয়ে আসবে এবং সবাই সেই অটোতে বা গাড়িতে উঠে তারপরে ওরা পালিয়ে চলে যায়। এরকমই কিছু সূত্রে আমরা খবর পেয়েছি। তাই আপনারা সবার কাছে নিবেদন যে আপনারা একটু সাবধান থাকবেন, পরিবারের লোকদেরকে সাবধান রাখবেন, জিনিসপত্র ভালোভাবে রাখবেন। সবাইকে আবার রিকোয়েস্ট রাখছি যে দয়া করে আপনারা প্রত্যেক গলিয়ে আপনারা একটা সিকিউরিটি গার্ড রাখার ব্যবস্থা করুন। ঘরে ঘরে 100 টাকা, 50 টাকা করে, 200 টাকা করে চাঁদা করে একটা সিকিউরিটি গার্ড রাখুন সবার সেফটির জন্য। কারণ সিসিটিভি লাগিয়েও লাভ হচ্ছে না। সিসিটিভি থাকা সত্ত্বেও মুখে সেই কাপড় লাগিয়ে আসছে, এসে চুরি করে চলে যায়। দর্শক, এবং আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা বাড়িতে থাকছেন না, কাউকে বলার দরকার নেই। চোর কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে শিলচরের লিঙ্ক রুটে, চোর জানে সেই বাড়িতে কেউ নেই এবং সেই জেনে আসলো, আসার পরে সেই বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে। দর্শক, তাই কাউকে জানানোর দরকার নেই আপনি কোথায় যাচ্ছেন। কেউ যদি অপরিচিত কোনো সে বাঙ্গাটিন, লোহা, প্লাস্টিক আলাও হতে পারে, এরকম কেউ অপরিচিত ব্যক্তি হতে পারে যারা আসে, হয়তো কোথায় জিজ্ঞেস করতে পারে এই বাড়ির লোক কোথায়, কেন বন্ধ। কাউকে কিছু বলার দরকার নেই, বলবেন এই তো বাইরে গেছে, আসবে একটু পরে, শেষ। তো এরকম একটু সতর্ক হয়ে আমাদেরকে থাকতে লাগবে। এবং সিকিউরিটি গার্ডের ব্যাপারটা সবাই কিন্তু চিন্তা করবেন। আপনারা ভিডিওটা দেখে নিন কীভাবে চুরি করে নিয়ে গেছে ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। আমার ভাড়াটিয়া ঘর চুরি হয়েছে। আমি চিরমরেন্দ্র রায়, আমি মালিক। হ্যাঁ, তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফেলাই আমি দেখি সন্দেহ হয়েছে সকাল 7টার সময়। তারপরে আমি দেখি, আর তখন দেখি দরজা খোলা, তালা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমার মিসেসের ডাকিয়া খুঁজছি যে ঘর মনে হয় চুরি হয়ে গেছে। ও তারপরে ইয়া নামছিলাম, ইয়া দেখি কিটা দরজা দইতে আমার দুই পার্টি ভাড়াটিয়া, 2 পার্টির দরজা খোলা। তারপরে পাশের ঘরের যে ভদ্রলোক আসছিলা তানে ডাকাডাকি করছি, দেখছি শুনছি না। তারপরে কলিং বেল দিছি, কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে, উঠিয়া দেখা যায় তারা গরু ভাঙ্গা, কিছু নিচে উঠছে না। কিন্তু পাশের ঘর যে ভদ্রলোক আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন 10-12 দিন আগে, টান গরু দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায়, গোদরেজ এগুলা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমি এফআইআর করার লাগে আমি থানাত গেছি। থানাতে গিয়া এফআইআর করিয়া ওইখান থেকে ইয়া তারা দেখিয়া গেছে ইয়া সব ওইটুকু ভাড়াটিয়ারে জানাইছি। হ্যাঁ, তাইনও তখন এখান থেকে ইয়ে করছে কি জিনিস নিছে এটা না, কি জিনিস নিচে এটা তো আমরা খুঁজতাম পারতাম না। তবে একটা ল্যাপটপ নিচে দেখা গেছে, আর শোনাও আসিল এটাও তার বই নাইছিলা, বই নাইয়া দেখছেন খুলিয়া এটা নাই। হ্যাঁ, ল্যাপটপ, ওই 2টা জিনিস গেছে আপাতত, এবং ডিটেলস জানা যাব তারা আওয়ার পরে। হ্যাঁ, আর তারার যে বুকসেল আসিল এটাও ভাঙ্গা। হ্যাঁ, গোদরেজ আছিল তারা একটা, এটাও ভাঙ্গা। বাকি আদার্স যেগুলা আলমিরা টাইপ আছে এগুলোও ভাঙ্গা। হ্যাঁ, আর জিনিস বক্স খাট আছে এটাও ভাঙ্গা। সবগুলা এলোমেলো অবস্থায় আস্থা গড় জোড়ায় দাঁড়ায়, ওগুলা দেখছি আমরা, এবং পুলিশও ইয়া দেখছে এগুলা। পুলিশ কটার সময় আছে? 10টা। আমি গেছি 9টা।
মালিক বাড়িটার নাম কি? ওই জগৎজ্যোতি পাল। আচ্ছা, কয় বছর ধরে আছেন? তাই এখানে 1 বছর হয়ে গেছে। 1 বছর। 1 বছর হয়েছে। বাড়িতে চুরি হয়েছে না, আর কোনোদিন চুরি হয়েছে না। না না, আমি তো সকালবেলা ফোন পাইছি, দাদাই ফোন করছেন আমার চেন্নাই থেকে। তো সঙ্গে সঙ্গে আমি আইলাম, তখন 8:30 বাজে। আইয়া সেরা দেখলাম যে মালিক দাদাও ওইখানে আসুন, চুরি হয়েছে, ঘর চুরি হয়েছে, ঘর খোলা, সব খোলা, আলমারি খোলা, ল্যাপটপও নাই ঘরে, বক্স পালং আসলো ওইটাও ভাঙা, সব কিছু এরকমের, সব এলোমেলো, আলমারিও খোলা, এদিকে সব কিছুই খোলা, বুক সেলফও আছে, সব কিছু খোলা, সব দেখলাম আমি খোলা। আমি ওনার বোন, জগৎজ্যোতি পালের বোন। হ্যাঁ, আমার বাসা বিলপাড়। আমি 8:30টায় আইছি এখানে। কিরকম জিনিস নিয়েছে মনে করুন? না, এখন তো মানে দেখলাম যে ল্যাপটপও নাই, তারপরে টুকিটাকি শোনাও না আসলো, এটাও নাই, এগুলিও নাই। আলমারি খুঁজা দেখলাম যে নাই এটিও। দর্শকবৃন্দ, এই চুরির ঘটনাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই ভিডিওটা আমাদের জিপি সিং মহোদয়ের কাছে পাঠানোর জন্য আপনারা ওনাকে নিশ্চয়ই কমেন্টে ট্যাগ করবেন, যাতে ওনার কাছে পৌঁছে যাক। আমাদের আসাম সরকারকে আপনারা ট্যাগ করবেন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আপনারা ট্যাগ করবেন, যাতে ওনার কাছে পৌঁছে যাক। ঘন ঘন চুরির ঘটনা ঘটছে, ধরতে পারছে না পুলিশ কেন? সেটাই বিরাট বড় একটা প্রশ্ন জনমনে। আপনারা আরেকটা রিকোয়েস্ট, আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো যদি ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে, কীরকম কী ঘটনা ঘটেছে সেটা আমরা বিস্তারিত বিবরণ আমরা শিলচর নিউজে দেবো। অনেকেরই আমরা তুলেছি, কিন্তু অনেকেরই আমরা সেটা তুলিনি। তো আপনারা নিচে একটা নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে আপনারা ফোন করবেন, আমাদের রিপোর্টার আপনাদের বাড়িতে চলে আসবে, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। স্ট্যাটাসটা কী হয়েছে সব কিছু জানবো আমরা। তো এইসব জিনিসগুলো আমরা আসাম সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো খুবই দরকার বলে আমরা মনে করি। দর্শক, মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9999 টাকা এবং 19999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নাম্বার 038422344063। শিলচরে একটি সাইকেল হাউসে কয়েকজন লোক আবশ্যক। ইসলামিয়া সাইকেল হাউস। সাইকেল ফিটিং করার জন্য মিস্ত্রি প্রয়োজন। এক্সপিরিয়েন্স, যারা অভিজ্ঞ, যারা আগে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুনও করতে পারেন, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সাইকেল মিস্ত্রি, তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া দোকান পরিচালনার জন্য একজন স্টাফ প্রয়োজন, যার ভাষাগত যোগ্যতা থাকতে হবে মিজো এবং বেঙ্গলি। ঠিকানা হচ্ছে শিলচরের যে চামড়া গুদাম, ফাটক বাজার চামড়া গুদাম, সেখানে। বেতন আলোচনা সাপেক্ষে, শুধু পুরুষরাই আবেদন করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7577941348। এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করে নিন। শিলচরের বাইপাসের আতাল বস্তিতে এক ছাগল চুরকে ধরে স্থানীয় জনগণ। তারপরে সেই ছাগল চুরকে যে সময় তল্লাশি করা হয়, সে সময় দেখা যায় সেই ছাগল চুরের পকেটে পাওয়া গেছে নেশা জাতীয় দ্রব্য, মানে ড্রাগস। কয়েকটা প্লাস্টিকের কন্টেনারের ভিতরে ড্রাগস। এবং এই যে নেশাখোর যারা, ওরাই এখন চুরির কাণ্ড কিন্তু চালাচ্ছে সমস্ত শহরে। দর্শকবৃন্দ, মানে নেশা করে যারা, ওরা টাকা পয়সার প্রয়োজন, সেজন্যই চুরি করে করে বেড়ায় অনেকেই এরকম। দর্শকবৃন্দ, তো তাই আপনারা একটু সেই নেশাখোর থেকে একটু সাবধান থাকবেন। যদি এরকম কাউকে দেখছে, আপনারা পুলিশকে ইনফর্ম করে আপনাদের দায়িত্ব যে নেশা কেউ করছে, ড্রাগস নিচ্ছে, এরকম বলে। দর্শকবৃন্দ, 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি, যেটা 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বরে আসামের বিভিন্ন জায়গাতে চলবে অভিযান। ওভার স্পিডে যদি কেউ গাড়ি চালাচ্ছেন তাহলে ধরা হবে। রং সাইড ড্রাইভিং যদি কেউ করছে ধরা হবে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, কেউ যদি সুরাপান করে যদি গাড়ি চালায় তাহলেও ধরা হবে। ইউজ অফ মোবাইল ফোন, চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, সেগুলোও ধরা হবে। সেটার জন্য বিশেষ অভিযান শুরু হয়ে গেছে অলরেডি। তাই আপনারা একটু সাবধান থাকবেন, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, ওভার স্পিড করবেন না, আপনারা মোবাইল ফোনে আপনারা করে চালাবেন না কথা বলে। এবং হেলমেট
ছাড়া আপনারা বাইক বা স্কুটি চালাবেন না, না হলে কিন্তু আপনাদেরকে ধরা হবে। অভিযান শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় চেকিং চলছে এখন। কোভিডের আপডেটটা বিগত 24 ঘন্টাতে 797 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ আমাদের ভারতবর্ষে 4091 জন। দর্শকবৃন্দ, আমাদের সমস্ত আসামবাসীর জন্য হচ্ছে একটা ভালো খবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্যোগে শান্তি চুক্তি করলো কেন্দ্র সরকারের সঙ্গে আলফা, যে আলফার কারণে সন্ত্রাস আমাদের সমস্ত আসামে ছিল আগে, এখনও অনেক মানুষই এখন ভয় পান আলফা শুনতেই। তো অনেক সময় আলফা ঘটনা করে দেয় এবং ঘটনা করার কারণে অবশেষে শান্তি চুক্তিতে আসার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি কথা বলেছেন। তারপরে রাজি হয়ে আলফার বরিষ্ঠ কয়েকজন যারা নেতারা যারা আছেন আলফার, ওনারা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়ের সঙ্গে ওনারা দেখা করেন দিল্লিতে। সেখানে একটা মৌ চুক্তি করা হয়েছে, একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে যে আলফার ক্যাডাররা ওরা আত্মসমর্পণ করবেন, অস্ত্র সমর্পণ করবেন এবং তাদের জন্য একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজও কেন্দ্র সরকার শীঘ্রই দিয়ে দেবে বলে সেই গৃহমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শক, যাতে ওরা যে কোনো একটা কিছু কাজ করতে পারে এবং আলফার যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলো সমস্ত কিছু ভাঙ্গা হবে বলে আলফার যারা নেতারা ওনারা আশ্বাস দিয়েছেন। आज इस एमओयू के माध्यम से उल्फा के प्रतिनिधियों ने सभी हथियार और गोला बारूद को आत्मसमर्पण करने के लिए, सशस्त्र संगठन को भंग करने के लिए, कैडरों के कब्जे वाले सभी शिविर को अतिशीघ्र खाली करने के लिए और लोकतांत्रिक प्रक्रिया में शामिल होने के लिए, देश की एकता और अखंडता में सहभागी होने के लिए सबने सहमति दी है। ये मेरे लिए बहुत आनंद का विषय है। सिर्फ उल्फा के संघर्ष की बात करें तो करीब 10,000 लोग उल्फा के इतने लंबे समय के संघर्ष में मारे गए और 1979 से लेकर अब तक इधर और साइड से जो भी मारे गए होंगे वो सभी इस देश के ही नागरिक थे। आज ये समस्या का संपूर्ण समाधान हो रहा है, इसका मुझे आनंद है। उल्फा के प्रतिनिधियों से बात कर भारत सरकार के द्वारा एक बहुत बड़ी अमाउंट का पैकेज और इसके साथ साथ ढेर सारे आसाम के विकास के प्रोजेक्ट को भी हमने स्वीकृति दी है। मैं आप सभी को विश्वास दिलाना चाहता हूं कि समझौते की एक एक बात का फुल स्टॉप कॉमा में टाइम बाउंड मैनर में अमल किया जाएगा और आपके विश्वास पर नरेंद्र मोदी सरकार खरी उतरेगी, ये मैं आपको विश्वास दिलाना चाहता हूं। দর্শকবৃন্দ, হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।